মা, আমি এলাম। তোমার হাতের কাজ শেষ হলে আমার ঘরটা একটু গুছিয়ে রেখো তো। ঘরটা একটু অগোছলো হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস। আমি তোর ঘর গুছিয়ে রাখবো। এরপর মিতা দেবী দ্রুত সংসারের কাজ সেরে ছেলের ঘরে ঢুকলো। কি করে রেখেছে দেখো, জামা কাপড় বই খাতা এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। ছেলেটাকে নিয়ে আর পারি না। তারপর মিতা দেবী ছেলের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলো। ঘড়িতে তখন 2টো বাজে। অনেক বেলা হয়ে গেল। কাজ করতে করতে বুঝতেই পারিনি। খুব খিদে পেয়েছে, খেয়ে নেই। একটু পরে আবার ছেলে মেয়েগুলো বাড়ি ফিরে আসবে। তারপর সন্ধ্যার সময় মিতা দেবীর ছেলে মেয়ে বাড়ি ফিরল। মিতা দেবী এবার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলো, তোরা আজ রাতে কি খাবি বল? আজ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তুমি লুচি আর আলুর দম করো। লুচি আলুর দম খাবি তোরা? আসলে আজ বাবুর ঘরটা পরিষ্কার করতে একটু বেশি খাটুনি হয়ে গেছে। আজ না খেলে হয় না রে। মা, প্লিজ বানাও না। আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি। কিন্তু আমার ফোনটা একটু দেখে দিবি? তোর দিদাকে আজ 2 দিন ধরে ফোন করতে পারছি না। মানুষটা অসুস্থ ছিল, কেমন আছে জানবো বলে। ফোনটা দেখি কি যেন হয়ে গেছে, ফোন করতেই পারছি না। আমার ফোনটা একটু দেখে দে তো। মিতা দেবীর মেয়ে অনু বলল, সব সময় তোমার ফোনে কি হয়ে যায় বলো তো? ভালো লাগে না। দেখে দে না অন্য একটু। তোর দিদাকে একটা ফোন করি, পরে দেখে দেব। তুমি এখন রান্না করবে, যাও তো। ফোনটা রেখে গেলাম, দেখে দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখে দেব। অনু এবার মায়ের ফোনটা না নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। রান্না বান্না শেষ করে এসে মিতা দেবী দেখলেন ফোনটা ঠিক করে দেয়নি। যেখানে রেখে গিয়েছিলেন ফোনটা ওইখানেই পড়ে আছে। মিতা দেবী এবার নিজের ছেলে আকাশকে বলল, বাবু, আমার ফোনটা একটু দেখে দে না। 2 দিন ধরে তো দিদাকে ফোন করতে পারছি না। কি যে হয়েছে বুঝতেও পারছি না। একটু ঠিক করে দে না। এখন হবে না মা, পরে করব আমি। এখন একটা ভালো মুভি দেখছি। দে না বাবা, একটু ঠিক করে। তুমি বিরক্ত করো না তো মা, পরে ঠিক করে দেব। না হলে তুমি অনুকে বলো। অনুকে বলেছিলাম, ও ঠিক করে দেয়নি। উফ, মা, তুমি যাও না এখান থেকে। বললাম তো পরে ঠিক করে দেব। বাচ্চাদের মতো ঘ্যান ঘ্যান করো না তো। মিতা দেবী এবার মন খারাপ করে নিজের কাজে চলে গেলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, আমি এদের জন্য এত কিছু করি, প্রয়োজনে নিজের জীবনও দিতে পারি, আর এদের কাছে আমার জন্য 2 মিনিট সময় নেই। পরের দিন সকালে অনু বলল, মা, আমার জলের বোতলটা ভরে দাও তো। আমি পারবো না অনু, জলের বোতলটা তুমি নিজে ভরে নাও। আমার দেরি হয়ে গেছে মা, একটু ভরে দাও না। আমি না বললাম তো, এবার থেকে তোমরা নিজেদের কাজগুলো নিজেরাই করবে। তোমার কি হয়েছে বলো তো মা? তুমি এত রেগে রেগে মেজাজ নিয়ে কথা বলছো কেন? তুমি তো এভাবে আমাদের সঙ্গে কোনোদিন কথা বলো না। ঠিক সেই সময় আকাশ এসে বলল, আমার রুমে আমার হেডফোনটা থেকে গেছে মা, একটু এনে দাও না। জুতো পরে নিয়েছি, তাই যেতে পারবো না। তুমি জুতো খুলে নিজের রুমে গিয়ে হেডফোনটা নিয়ে এসো, আমি তোমাকে দিতে পারবো না। কি হয়েছে বলো তো আজ তোমার? এভাবে কেন কথা বলছো? মালতী দেবী এবার বললেন, কি হলো? এবার তোদের খারাপ লাগছে তো? গতকাল থেকে আমি তোদের দুজনকে কত করে বললাম, আমার ফোনটা একটু ঠিক করে দে তো। তোদের হাতে আমার জন্য 2 মিনিট সময় নেই যে আমার ফোনটা ঠিক করে দিবি, অথচ তোদের জন্য সারাদিন কাজ করে যায়। অনু এবং আকাশ দুজন দুজনের দিকে তাকালো। তারপর বলল, ভুল হয়ে গেছে মা, তোমার ফোনটা দাও, আমরা দেখে দিচ্ছি। না, দেখে দিতে হবে না। অনু এবং আকাশ এবার নিজের মাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমাদের মা রাগ করতে জানে, রাগলে তোমাকে ভারী
সুন্দর দেখায়। দুজন মিলে ফাজলামি বন্ধ করবি? করলাম বন্ধ। এবার দাও, ফোনটা ঠিক করে দিচ্ছি। এরপর অনু মায়ের ফোনটা নিয়ে ঠিক করে দিল। দেখো, ফোন ঠিক করে দিয়েছি। এবার তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে মাথাটা একটু ঠান্ডা করো। আমি জল ভরে নিয়েছি, আর দাদা হেডফোন নিয়ে চলে এসেছে। আমরা আসলাম, তুমি সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা। আসলে কি জানেন, মা আমাদের অনেক ছোট ছোট বিষয়ে খুব ভালোভাবেই নজর দেন। মুখ বুজে আমাদের জন্য করেন, কিন্তু অনেক সময় মায়েদের জন্য আমাদের কাছে সময় থাকে না। আর আমাদের মা বাবারা হয়তো সেই লাস্ট জেনারেশন, যারা এখনো ফোনে কিছু সমস্যা হলে ছেলে মেয়ের কাছে নিয়ে আসবে। কারণ তার পরের জেনারেশন সবাই ফোনে সবকিছু বিশদভাবে জানে।